এই কি অবস্থা? তো আমি আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার বাজে অভ্যাসগুলোকে দূর করার সব থেকে ইফেক্টিভ যে সে ওয়েটা। তো এইটার নাম হচ্ছে রিমেম্বারেন্স। আমি জানি না এটা আগে কেউ বলছে কিনা। তো এই কনসেপ্টটা কি, আপনি যখন আপনার কোনো বাজে অভ্যাস যেটা আপনি অনেক দিন থেকে পরিবর্তন করতে চান, হতে পারে 6 মাস, হতে পারে 1 বছর, হতে পারে 3 মাস, সবগুলোই কিন্তু একটা লম্বা পিরিয়ড। সো এতদিন থেকে যেহেতু আপনি একটা অভ্যাস পরিবর্তন করতে চান, অবশ্যই এটা ভালো না। তো উদাহরণ হিসেবে আমরা ধরতে পারি যে হ্যাঁ, কারো অনুপস্থিতিতে তার নামে কথা বলা, হতে পারে খারাপ কথা বলা, হতে পারে ভালো কথা বলা। ভালো কথা বলা হলে আসলে আমরা কনসিডার করতে পারি, কিন্তু খারাপ কথা বলাটা অবশ্যই কোনো ভালো অভ্যাস না। সো এই জিনিসটা নিয়ে আপনি চিন্তা করছেন এবং এটা আপনি পরিবর্তন করতে চান। সো নেক্সট টাইম যখন আপনি এটা বলার চেষ্টা করবেন কারো সামনে, এই সেম জিনিসটা আপনি জাস্ট একটু নিজেকে মনে করাই দিবেন যে আপনি কত বছর থেকে, কত মাস থেকে এই জিনিসটা থেকে বের হয়ে আসতে চান, কিন্তু আপনি এই ফ্লোটার মধ্যে, এই লুপটার থেকে কখনো বের হয়ে আসতে পারেন না। সো এই জিনিসটা যখন আপনি আপনাকে নিজেকে রিকল করবেন, আপনি দেখতে পারবেন যে একবার, দুইবার, তিনবার করার পরে আলটিমেটলি আপনার সাবকনসিয়াস মাইন্ডটা এটা ক্যাচ করতে পারবে এবং এই খারাপ জিনিসটা আপনি বের হয়ে আসতে পারবেন। এই জিনিসটাকে মাথায় রেখে যে আপনি অনেক সময় থেকে এই জিনিসটা থেকে বের হয়ে আসতে চান বাট পারেন না। সো এটা খুবই ইফেক্টিভ, আপনি ট্রাই করে দেখতে পারেন। আহ, অবশ্যই অনেক কাজে দিবে। আর এই খারাপ অভ্যাসটার জায়গায় আপনি যে কোনো খারাপ অভ্যাস, দুনিয়ার যে কোনো খারাপ অভ্যাস বসাই দিতে পারেন। এবং আমি আপনাকে এই নিশ্চয়তা দিতে পারি, আপনার মধ্যে যদি ওই মানে সাহসটা এবং ওই শক্তিটা থাকে বা ওই ইচ্ছাটা থাকে যে আপনি আপনি এই জিনিসটা থেকে বের হয়ে আসবেন, দেখবেন আপনি পারবেন। আমি মলম বিক্রেতার মতো করে আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে অবশ্যই আপনি পারবেন।